এইগুলো দেখছিলাম, প্লাস হচ্ছে কিছু দেখছিলাম যে টেবিল কিভাবে তৈরি করে, এই যে এরকম ডাটা এন্ট্রি করার জন্য যে টেবিলগুলো আছে, টেবিলগুলো কিভাবে তৈরি করে, টেবিলের মধ্যে কিছু বেসিক্স ফর্মুলাগুলো আমরা দেখছিলাম। এই ফর্মুলাগুলা দিয়ে এই টেবিলগুলো তৈরি করছিলাম দুইটা ড্যাশবোর্ডের জন্য। হ্যাঁ, তো ওই ড্যাশবোর্ড গুলাকে সামারাইজ করার জন্য আমাদের লাগবে হচ্ছে পিভট টেবিল। প্রথমে আমরা পিভট টেবিল দিয়ে করব, পরবর্তীতে ফর্মুলাগুলো আমরা আরো শিখবো এই পিভট টেবিলের সাথে। সবচেয়ে সহজ বই হচ্ছে এই পিভট টেবিল দিয়ে করা। তো পিভট টেবিল জিনিসটা আসলে কি? এটা আসলে হচ্ছে একটা টুল এক্সেলের মধ্যে। এটা একটা টুল, যে টুলটা দিয়ে হচ্ছে আপনার সামারি করা হয় আর কি। একটা টেবিলের ডাটা শিট আছে, ওই ডাটা শিটটার সামারি তৈরি করার জন্য আমরা এই পিভট টেবিল গুলো ইউজ করি। হ্যাঁ, আহ, আচ্ছা, এখানে পিভট টেবিল কিভাবে তৈরি করতে হবে সেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমে হচ্ছে আমাদেরকে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুর এখানে পিভট টেবিল নামে একটা অপশন আছে। এই পিভট টেবিলে ক্লিক করলে আমাদের কাছে যে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এই পপ আপ উইন্ডোতে আমাদেরকে সিলেক্ট টেবিল রেঞ্জ, আমরা যেই টেবিলটা পিভট টেবিল বানাবো ওই টেবিলটাকে সিলেক্ট করতে হবে এবং ওই টেবিলটার রেঞ্জটা দিয়ে দিতে হবে। দিয়ে এখান থেকে আমরা চুজ করতে পারবো, এই যে এখান থেকে আমরা চুজ করতে পারবো যে আমরা এই পিভট যে করবো, ওই পিভট করার পর যে টেবিলটা আসবে ওই টেবিলটা কি নতুন কোনো শিটে যাবে নাকি আমার এক্সিস্টিং একটা শিটের মধ্যেই এই টেবিলটা থাকবে। আমরা প্র্যাকটিক্যালি দেখবো, জিনিসগুলো দেখলে বুঝতে পারবো। ঠিক আছে। হুম। তারপর ওকে বাটনে প্রেস করলে আমার একটা পিভট টেবিল তৈরি হয়ে যাবে। পিভট টেবিল তৈরি হওয়ার পর আমাদের কাছে যে এরকম একটা বক্স আসবে, যেখান থেকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই টেবিলগুলো তৈরি করতে পারবো, সামারিগুলো তৈরি করতে পারবো। হ্যাঁ, আহ, আমি এখানে না দেখাই, ডিটেলস আপনারা একটা প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝবেন। এটা আপনাদের রেফারেন্স হিসেবে থাকলো। আপনারা যখন প্রবলেম ফেস করবেন তখন এখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু গত ক্লাসে এরকম একটা টেবিলের কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছিলাম, তাই না? আপনারা হয়তো করছিল না। তো আপনাদের ওই টেবিলটার মধ্যে এখন এই টেবিলটা থেকে আমরা হচ্ছে ডাটা সামারাইজ করব। সামারাইজ করার জন্য আমাকে এটাকে এই টেবিলটাকে একটা পিভট টেবিল হিসেবে কনভার্ট, পিভট টেবিল তৈরি করতে হবে এই টেবিলটা থেকে। আচ্ছা, পিভট টেবিল তৈরি করার জন্য আমি অপশন লোড করে নিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের টেবিল। এই টেবিল থেকে এখন হচ্ছে আমরা পিভট টেবিল তৈরি করবো। পিভট টেবিল তৈরি করার জন্য জাস্ট এই টেবিলটার মধ্যে ক্লিক করে আমরা চলে যাবো ইনসার্টে। এই যে এখান থেকে হচ্ছে পিভট নামে একটা অপশন আছে, এখানে একটা ড্রপ ডাউন আছে, ফ্রম টেবিল রেঞ্জ এবং হচ্ছে ফ্রম এক্সিস্টিং ডাটা সোর্স। আমাদের এক্সিস্টিং ডাটা সোর্স আপাতত দরকার নেই, আমরা টেবিল রেঞ্জে সিলেক্ট করলে এই টেবিলটা ক্লিক হয়ে যাবে। অথবা এই ড্রপ ডাউনে ক্লিক না করলে হবে, এই পিভট টেবিলের মধ্যে যদি যখন আমরা ক্লিক করব তখন এই যে ঠিক সেম আমাদের কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, যেখানে এই যে টেবিল রেঞ্জ টেবিল ওয়ান দেখাচ্ছে। এই টেবিল ওয়ানটা আসলে কি? এই টেবিল ওয়ানটা হচ্ছে আমাদের এই যেখানে যে টেবিলটা আছে এই টেবিলের নামটা। হ্যাঁ, এই টেবিলের নাম যে টেবিল ওয়ান, সেটা আসলে আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য এই যেখান থেকে আমাদের টেবিল ডিজাইন অপশনে যেতে হবে। টেবিল ডিজাইনে গেলে এই যে টেবিল নেম, এই যে এই টেবিলটা আছে এই টেবিলটির নাম হচ্ছে টেবিল ওয়ান। আমি এটাকে রিমুভ করে রিনেম করে দিচ্ছি, এখানে হচ্ছে গিয়ে ডাটা এন্ট্রি নামে, ডাটা এলিমেন্টার। এখন এই টেবিলের মধ্যে ক্লিক করে যদি আমি ইনসার্টে যে পিভট টেবিল করি, তখন এখানে আমাদের যে ডাটা এন্ট্রি দেখাচ্ছে, এই ডাটা এন্ট্রি টেবিলটা দেখাচ্ছে। ঠিক আছে। এবার এখান থেকে বলতেছে যে আমি কোন, এই যে এই পিভট টেবিলটা, এই পিভট টেবিলটাকে আমি নতুন কোনো একটা শিটে নিব নাকি এক্সিস্টিং কোনো একটা শিটে নিব। নতুন একটা শিটে নিলে ওকে প্রেস করলে আমাদের কাছে নতুন একটা শিট ওপেন হবে। আর এক্সিস্টিং ওয়ার্কশিট দিলে আমাদের এখানে রেঞ্জ দিতে হবে, লোকেশন দিতে হবে। তো আমি নতুন একটাতে নিলাম এন্ড দেন ওকে দিলাম। এই যে নতুন দিলে যে আমাদের এখানে শিট ওয়ান নামে একটা নতুন শিট তৈরি হয়েছে, এবং এখানে এই যে বাম পাশে পিভট ওয়ান নামে এরকম একটা ব্লাঙ্ক কি আসছে, এবং ডান পাশে কিছু অপশন আসছে, যেখান থেকে আমরা এখান থেকে স্লাইড করে এই ফিল্টার, কলাম, রো, ভ্যালু এগুলোতে নিয়ে আসতে পারবো। ঠিক আছে। এখন আমরা আসলে কি নিয়ে আসবো, কোন জিনিসটা এখানে কোথায় আমাদের দরকার, হ্যাঁ, সেটা বোঝার আগে আমরা এগুলো জেনে নিই যে আমরা যে এই টেবিলটা থেকে ডাটা সামারাইজ করব। তো আসলে কি সামারাইজ করবো অ্যাকচুয়ালি, সেই জিনিসগুলো আগে নোট করি আমরা। আমরা আমাদের আগের যে ড্যাশবোর্ডটা ক্রিয়েট ছিল, এরকম একটা ড্যাশবোর্ড বানাবো। সো এই ড্যাশবোর্ডটা বানানোর জন্য আমাদের যে ডাটাগুলো লাগবে, সো ওই ডাটাগুলো আমরা এই টেবিল থেকে
ওই পিভট টেবিলে নিয়ে আসবো ছোট ছোট করে। যেমন আমি যদি বলি, তাহলে আমরা এই ড্যাশবোর্ড থেকে হচ্ছে এই যে এখানে যে টপ 10 ডিফেক্ট পাস কিউআই আছে, সো এটার আগে সামারাইজ করব। সাপোজ আমরা ধরে নিলাম যে এই অংশটা সামারাইজ করব। আমি একটু মার্ক করে দেখাই। এই মার্ক করা অংশটুকু এটা সামারাইজ করব। তো সামারাইজ করার জন্য আগে প্রথমে হচ্ছে আমাদের এই ডাটাগুলোকে ওই টেবিল থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমার কি কি লাগতেছে, আমাদের টপ 10 ডিফেক্ট পাস কিউ এর জন্য আমাদের কিউআইদের নাম লাগবে এবং তাদের ডিফেক্ট কোয়ান্টিটি গুলো লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বের করার জন্য এই কিউ এর নাম এবং ডিফেক্ট কোয়ান্টিটিটা ওই পিভট টেবিলের মধ্যে নিয়ে আসি। পিভট টেবিলে চলে গেলাম। এখানে পিভট টেবিলে ক্লিক করলে প্রথমে হচ্ছে আমরা এখান থেকে কিউ এর নামটা বের করে নেব। এই যে কিউআই নেম, হ্যাঁ, কিউআই নেমটা হচ্ছে আমরা এই যে রো এর মধ্যে এনে রেখে দেবো। তাহলে ওই টেবিলের মধ্যে আমাদের এই টেবিলটার মধ্যে যতগুলো কিউআই এর নাম ছিল এখানে সবগুলো কিউআই এর নাম চলে আসছে সামারাইজ। হ্যাঁ, তো এখানে সবগুলো কিউআই এর নাম আমরা পেয়ে গেছি। এখন যদি বলি যে আমার এখন কি লাগবে, এই কিউআর গুলার কতগুলো ডিফেক্ট পাস করছে সেই ডিফেক্ট কোয়ান্টিটি গুলো লাগবে। তো ডিফেক্ট কোয়ান্টিটি গুলো আসলে কোন কলামে আছে আমরা এখানে একটু দেখি। এই যে টোটাল চেক এটা, আর হচ্ছে টোটাল ডিফেক্ট, এই যে টোটাল ডিফেক্ট হচ্ছে এই কলামে আছে। এটা হচ্ছে টোটাল চেক আর এটা হচ্ছে টোটাল ডিফেক্ট। সো আমরা হচ্ছে টোটাল ডিফেক্টটা চাচ্ছিলাম। সো টোটাল ডিফেক্ট, এই যে টোটাল ডিফেক্টের কলামটা আমরা এখানে ভ্যালুতে বসে দিব। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো চলে আসছে। এখানে একটা প্রবলেম দেখা দিছে, যেটা হচ্ছে কাউন্ট অফ টোটাল ডিফেক্ট আসছে। হ্যাঁ, যে সে টোটালে দুইটা ডিফেক্টের রো ছিল কাউন্ট করছে, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা না, হতে পারে বেশি, হতে পারে কম হতে পারে। হ্যাঁ, সো এটাকে কি করবো, আমরা সাম করব, এটাকে সাম করব। তো সাম করার জন্য এই যে যেখানে ভ্যালু করছিলাম কাউন্ট অফ, এই যেখানে দেখেন, এই যেখানে কাউন্ট অফ টোটাল ডিফেক্ট, এই জায়গার মধ্যে আমি এই যে ড্রপ ডাউন আছে এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখান থেকে যে ভ্যালু ফিল্ড সেটিং, ভ্যালু ফিল্ড সেটিং, এই ভ্যালু ফিল্ড সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারবো। এই যে ডাটাটা নিছি এটা কাউন্ট হিসেবে আছে। তো আমরা যদি বলি এটাকে সাম করবো, সাম করতে পারবো। চাইলে যদি বলি অ্যাভারেজ করবো, অ্যাভারেজ করতে পারবো। ম্যাক্সিমাম, মিনিমাম, আমরা যেটা চাই ওইটাই এখান থেকে করতে পারবো। আর অনেকগুলো ফর্মুলা আছে, আমরা ওইগুলো করতে পারবো। সো আমরা এখন সাম দরকার, সামে ক্লিক করলাম। এবার হচ্ছে ওকে বাটনে প্রেস করলে এবার আসছে কি, সাম অফ টোটাল প্রোডাক্ট। ঠিক আছে, এবার সাম অফ টোটাল প্রোডাক্ট চলে, সরি টোটাল ডিফেক্ট, সাম অফ টোটাল ডিফেক্ট চলে আসছে। এখন আমাদের কিউ এর নাম চলে আসলো এবং টোটাল ডিফেক্ট চলে আসলো, কিন্তু আমাদের বের করার কথা ছিল কি, টপ 10 ডিফেক্ট পাস কিউআই বের করতে বলছিল আমাদের। এখানে তো কিন্তু অনেকগুলো আছে, তাই না? মানে 10টা আমরা কিভাবে ফিল্টার করব? টপ 10 মানে কি, যারা সবচেয়ে বেশি ডিফেক্টস আছে, তাই না? তো আমরা এখান থেকে এই ড্রপ ডাউনে চলে যাব। এখান থেকে যে মোর শর্ট, মোর শর্ট অপশন, ঠিক আছে, অথবা আমরা যে Z2 দিলে কি হবো, সবচেয়ে বেশি থেকে আস্তে আস্তে কম কম আসবে, তাই না? তো আমরা হচ্ছে এখান থেকে মোর সেটিং এ যাব। এখান থেকে যে ডিসেন্ডিং Z2 কিউআই নেমের জায়গায় সাম অফ টোটাল ডিফেক্ট, মানে এই ডিফেক্টের ঘরটাকে আমরা শর্টিং করতে চাইতেছিলাম, সাজাতে চাইতেছিলাম বড় থেকে ছোট। ঠিক আছে, তো ওকে করে দিলে এই যে আমাদের এখানে বড় থেকে ছোট চলে আসছে। ঠিক আছে, যে বড় থেকে ছোট চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা সামারি পেয়ে গেলাম, কিউআই এবং টোটাল ডিফেক্ট। এখন এখান থেকে টোটাল টপ 10 বের করবো আমরা। এখান থেকে টপ সবচেয়ে বেশির দিক দিয়ে, সে 1 নম্বরে আছে, সে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম 6 নাম্বার। হ্যাঁ, তো আমরা চাইলে তো এখান থেকে 10টা এইভাবে কাউন্ট করে নিতেই পারি, তাই না? কিন্তু এইভাবে 10টা কাউন্ট করে নিলে সেটা হচ্ছে ডাইনামিক হবে না। মানে ভবিষ্যতে যখন আমরা ওইগুলো স্লাইসারের সাথে অ্যাড করব, যেমন আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে আসলে আমরা যদি এই যে এখান থেকে কোনো একটা স্লাইসারে ক্লিক করি, এগুলো কিন্তু অটো চেঞ্জ হয়, এই যে অটো চেঞ্জ হয়। সো এই অটো চেঞ্জ হওয়ার জন্য আমাদেরকে এটা যাতে ডাইনামিক হয় এই জন্য এটাতে একটু কাজ করতে হবে। তো আমরা কি করব এখন, এখান থেকে টপ 10 ডিফেক্ট গুলো রাখবো আর বাকিগুলো হাইড রাখবো, বাকিগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে, তো টপ 10 ডিফেক্টের জন্য আমরা কি করব, এই যে এখান থেকে আইসা যে ভ্যালু ফিল্টার, হ্যাঁ, তো আমরা এখান থেকে ভ্যালু ফিল্টার করবো। এই যে ভ্যালুটা আছে ভ্যালুটা ফিল্টার করব। তো ভ্যালু ফিল্টারে যে আমরা হচ্ছে এখান থেকে যে টপ 10, ঠিক আছে, টপ 10 শো টপ 10 আইটেম হচ্ছে এখান থেকে আমরা আইটেমই রাখবো। এখান থেকে হচ্ছে সাম অফ টোটাল
ডিফেক্ট, হ্যাঁ, সাম অফ টোটাল ডিফেক্টে ক্লিক করে জাস্ট ওকে প্রেস করলে এই যে আমাদের এখানে যে 10 জনের নাম ছিল এই 10 জনের নাম চলে আসছে যারা হচ্ছে সবচেয়ে বেশি ডিফেক্ট পাস করছে। ঠিক আছে, এবার হয়ে গেল। এবার জাস্ট একটু গ্র্যান্ড টোটালটা উঠাই দেন, তাইলে হবে। এখান থেকে যে ডিজাইনে যাবেন, সাব টোটাল থেকে যে ডু নট শো সাব টোটাল, এবং হচ্ছে গ্র্যান্ড টোটালে যায় অফ ফর রো অ্যান্ড কলাম। ঠিক আছে, এই যে গ্র্যান্ড টোটালে এটা হচ্ছে অফ করে দিলেন। এন্ড সাম অফ টোটাল ডিফেক্ট যেটা আছে এটাকে কেটে দিয়ে আপনি আগে একটা স্পেস বসাই দিবেন, স্পেস না দিলে এটা নিবে না। হ্যাঁ, কোথাও না কোথাও একটা স্পেস দিয়ে টোটাল ডিফেক্ট। ঠিক আছে, রো নেমের এখানে আপনি লিখে দিতে পারেন যে কিউআই নেম, কিউআই নেম। ওকে, তাহলে আমাদের এখানে একটা ডাটা রেডি হয়ে গেল, যে আমরা পিভট টেবিলের মাধ্যমে খুব সহজেই এত বড় একটা ডাটা থেকে কি করলাম, জাস্ট কয়েকজনের ডাটাকে সামারাইজ করে ছোট নিয়ে একটা যাবো। টেবিল করলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এই জায়গার মধ্যে আরেকটা অপশন আছে যে টপ 10 লেস ডিফেক্ট পাস কি হয়। এটা তো ডিফেক্ট পাস কি হয়েছিল যারা সবচেয়ে বেশি ডিফেক্ট পাস করছে, তাই না? আর আরেকটা অপশন আছে যারা সবচেয়ে হুম, কম ডিফেক্ট পাস করছে। দেখেন এই যে এদের কম সবার আছে। হচ্ছে 0,000 প্রায়। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে আমাদের একদম কম ডিফেক্ট পাস করছে। ঠিক আছে, তো এদের লিস্টটা কিভাবে বের করবেন? ঠিক সেম একইভাবে বের করবেন, শুধুমাত্র আহ, এটা যেটা আমরা টপ সিলেক্ট করছি এটা বটম সিলেক্ট করে দিব। হ্যাঁ, তো আবার আমি নতুন করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ইনসার্টে যাবেন, পিভট টেবিল, এখান থেকে এটা সিলেক্ট হয়ে গেছে। এবার যেহেতু আমাদের একটা আছে পিভট টেবিলের জন্য, তো আমরা এক্সিস্টিং এ ক্লিক করে এখান থেকে ওই টেবিলের লোকেশনটা দিয়ে দিব। এই যে লোকেশনে ক্লিক করে ওই শিটে যাব, ধরেন এই টেবিলটা হবে আমার এই জায়গায়। হ্যাঁ, বা আমি একটু ফাঁকা রাখলাম, এখানে দিলাম, দিয়ে হচ্ছে আবার যদি এটাতে ক্লিক করি এবং ওকে প্রেস করি, তাহলে এই যে এই জায়গার মধ্যে আমার এই টেবিলটা চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে নিয়ে নিব কিওয়ার্ডের নেম রো এর মধ্যে, এবং হচ্ছে টোটাল ডিফেক্ট। টোটাল ডিফেক্ট, টোটাল ডিফেক্ট হচ্ছে ভ্যালুর মধ্যে যেটা কাউন্ট আছে, আমরা কাউন্টটাকে করে দেবো হচ্ছে সাম, ভ্যালু সেটিংস থেকে এখান থেকে সাম, তারপর ওকে, এই যে সাম হয়ে গেল। তারপর এখান থেকে ফিল্টার করব, তারপর তুমি জেড টু এ করে নেব। এরপর হচ্ছে ভ্যালু ফিল্টার থেকে টপ 10 এর জায়গায় আমরা হচ্ছে বটম 10 করে দেব, এবং ওকে প্রেস করব। তাহলে এই যে এখানে বটম 10 অনেকগুলো আসতেছে। হ্যাঁ, কারণ সবাই হচ্ছে জিরো, এই জন্য মাল্টিপল আসতেছে। ঠিক আছে, এটা আমরা ফিউচারে আরো কাস্টমাইজ করে এরকম 10টাই শুধু রাখতে পারবো। তো আপাতত এতটুকুই রাখলাম যে আমরা বটম যখন কোয়ান্টিটি থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম, তখন ওই 10 জনেরটাই দেখাবে। এখন ম্যাক্সিমাম সংখ্যক জিরো, এই জন্য সবাইটাই জিরোই দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে টোটাল ডিফেক্টর এখানে এটা করে দিলাম, লিখে দিলাম কিউআই নেম, কিউআই নেম। ঠিক আছে, এভাবে চাইলে আমরা হচ্ছে ডাটাবেজের কোনো একটা ডাটা টেবিল থেকে আমরা ডাটা সামারাইজ করতে পারবো। এখন যদি বলি ধরেন আমাদের ওই ডাটাবেস এটার মধ্যে যা আছে তো আছেই, আমরা ধরেন নিজে থেকে এবার কিছু ফিল্টার করার চেষ্টা করি। যেমন এখানে গ্রুপ আছে, আমাদের এখানে 3টা গ্রুপ আছে। তো আমি চাই যে 3 গ্রুপের টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি গুলো আমার কাছে শো হোক। ঠিক আছে, 3 গ্রুপের টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি গুলো শো হোক। তো সেক্ষেত্রে আবার আমি ইনসার্টে যাব, ইনসার্ট পিভট টেবিল, এক্সিস্টিং টেবিল, এখান থেকে এসে টেবিলটা সিলেক্ট করলাম, ধরেন এটা থাকবে হচ্ছে আমার এইখানে। হ্যাঁ, দিয়ে আমি হচ্ছে এখানে ওকে প্রেস করলাম, তো এখানে আমাদের আরেকটা পিভট 3 নামে চলে আসলো। এখন আমি হচ্ছে নেব গ্রুপ, যে গ্রুপটা নেব হচ্ছে এই যে গ্রুপটা নিলাম রোতে, এই যে আমার 3টা গ্রুপ চলে আসছে। এবার হচ্ছে আমি ভ্যালু হিসেবে টোটাল ডিফেক্ট কোয়ান্টিটিটা নিব। তো আমি এখান থেকে টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি নিচ্ছি, এই যে টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি ভ্যালুর মধ্যে। ঠিক আছে, তো এখানে এটাও কাউন্ট হয়ে আছে, আমরা এটাকে সাম করে নেব। ভ্যালু এখান থেকে হচ্ছে সাম, ওকে, এই যে সাম চলে আসছে। যেটা হচ্ছে গ্রুপ 1-এর 1535 পিস, গ্রুপ 2-তে 560 পিস, গ্রুপ 3-তে 2003 পিস হচ্ছে টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে একটু পলিশ করে নিলাম, আর এখানে দিলাম হচ্ছে গ্রুপ। আমরা এই গ্র্যান্ড টোটালটা আমাদের দরকার নেই আপাতত, তো এখান থেকে এই গ্র্যান্ড টোটালটা আমরা অফ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, এখান থেকে 3 গ্রুপের ডাটা পেয়ে গেলাম।
ঠিক আছে, 3 গ্রুপ, এই গ্রুপে এত, এই গ্রুপে এত, এই গ্রুপে এত। আরেকটা জিনিস আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা 3টা ডাটা অ্যানালাইসিস করলাম, সো এই ডাটাগুলো আপনারা চাইলে কিন্তু এগুলো নিজেদের মতো করতে পারবেন। যেমন মনে করেন যে আমি এটাকে একটু কপি করে এদিকে নিয়ে আসি, এখানে পেস্ট করলাম। এখন ধরেন আমি এই রোটা এখানে রোতে নিচ্ছি, এটা কলামে নিয়ে দেখি কি হয়। আপনারা ট্রাই করবেন, নিজে নিজে ট্রাই করবেন, দেখবেন কি হয়। যে কলামে নিলে গ্রুপ, কলামগুলো এইভাবে আসতেছে, গ্রুপগুলা। হ্যাঁ, তারপর মনে করেন যে আমি এই যে অডিটরের নেমে এখানে রাখলাম, তাহলে এই যে এই অডিটরের আইডিগুলো এখানে আসতেছে, বা এই যে অডিটর আইডি গুলো এখানে আসতেছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তারপর আমি হচ্ছে ধরেন টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি, টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি ভ্যালুতে নিলাম। তাইলে এই যে দেখেন, এই অডিটরের গ্রুপ 2-তে সে হচ্ছে এত, এই অডিটর গ্রুপ 1-এ এত, এই অডিটর গ্রুপ 1-এ এত, এই অডিটর গ্রুপ 3-তে এত। এইভাবে হচ্ছে আপনারা ডাটাগুলোকে সামারাইজ করতে পারেন। আপনারা জাস্ট এইগুলোকে ঘুরে ফিরে দেখবেন কি হয়, কোথায় কি হয়। যেমন ধরেন আমি এখানে ইটা উঠাই দিই, এই অডিটর আইডি থাকুক, এই যে গ্রুপটা ওঠায় ফিল্টারে নিয়ে আসলাম, গ্রুপটা ওঠায় ফিল্টারে নিয়ে আসলাম। তো এখানে কি আছে, এটা হচ্ছে অডিটর আইডি, আমি এখানে অডিটর নেমও দিই, এই যে অডিটর নেম দিলাম। সো এটা এইভাবে আছে, একটু গুছানোর জন্য ডিজাইন থেকে আপনারা চলে যাবেন এখানে, গ্র্যান্ড টোটাল অফ করে দিবেন, রিপোর্ট লেআউট থেকে যে রিপোর্ট টেবিউলার ফর্ম, হ্যাঁ, এটাতে দিয়ে দিবেন, তাহলে এটা টেবিলের মতো শো করবে। এখন এখান থেকে ধরেন আমি গ্রুপ ফিল্টার করব, এই যে গ্রুপ 1, এখান থেকে এই বাটনটা চেক করে দিয়ে ধরেন আমি গ্রুপ 2 এর যারা আছে শুধু তাদেরটা দেখবো, গ্রুপ 2। ওকে, এই যে শুধু গ্রুপ 2 এর এটা ফিল্টার হয়ে আসছে। হ্যাঁ, আমি যদি গ্রুপ 1 দেখতে চাই, এই যে গ্রুপ 1, এই যে গ্রুপ 1 ফিল্টার হয়ে আসছে। এখন হচ্ছে গ্রুপ 3, এই যে গ্রুপ 3 হচ্ছে ফিল্টার হয়ে আসছে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনারা ফিল্টার করে দেখবেন কোনটায় কি হয়। ওকে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আপনারা এর আগের ক্লাসে অনেকগুলোতে চার্ট শিখছিলেন, তো এখান থেকে খুব সহজে চার্ট তৈরি করা যায়। আপনারা চলে যাবেন পিভট টেবিল অ্যানালাইসিসে, তারপর এখান থেকে পিভট চার্ট, এই যে এখানে পিভট চার্টের একটা অপশন আছে, জাস্ট ক্লিক করবেন। এখান থেকে চার্টটা চুজ করবেন যে কোন চার্টটা দিবেন। ধরেন এই চার্টের জন্য, এটার জন্য আমরা হচ্ছে বার চার্ট চুজ করলাম, বার চার্ট দিলাম, ওকে প্রেস করলাম। ঠিক আছে, এই যে আমাদের এখানে একটা চার্ট তৈরি হয়ে গেছে। এই চার্টগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাইছি আমি। শুধুমাত্র এইগুলো রিমুভ করার জন্য আপনারা এখানে মাউসের রাইট ক্লিক করবেন, হাইড অল ফিল্ড, এইটাতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে সবগুলো হাইড, বাটনগুলো হাইড হয়ে যাবে। ঠিক সেম একইভাবে এটার জন্য পিভট অ্যানালাইসিস যাবেন, পিভট চার্টে ক্লিক করবেন। ধরেন এটার জন্য হচ্ছে আমরা লাইন চার্ট বা যেটাই দেন, বার চার্ট দিলাম, এটা তো সব জিরোই আসবে, এটাতে কিছু আসবে না, কারণ এটাতে আপাতত কিছু নাই। আইডল কলম দিয়ে দিলাম। তারপর এই গ্রুপেরটার জন্য আবার পিভট অ্যানালাইসিসে গেলাম, পিভট চার্ট, এখান থেকে যদি ধরে একটা চার্ট দিব হচ্ছে ধরেন এই ডটনেট চার্টটা দিলাম, এটাকে হচ্ছে হাইড করে দিলাম। তো এইভাবে হচ্ছে চার্টগুলো তৈরি করবেন। এই চার্টগুলোই হচ্ছে আমরা ফিউচারে এই এরকম এখানে নিয়ে এসে সুন্দর করে ডিজাইন করে একসাথে সাজায় রাখবো।